ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে থার্ড সামেটিভ এক্সাম 2024 ক্লাস 9 সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্কস 90 এবং টাইম দেখে নাও 3 ঘন্টা 15 মিনিট। তো আজকের এই প্রশ্নপত্রটি তোমরা যারা নবম শ্রেণীতে পরীক্ষা দিতে চলেছো তোমরা বা অনেকে দিচ্ছ, অবশ্যই প্রশ্নপত্রে একবার দেখে যাও। এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু তোমাদের স্কুলে হুবহু কিন্তু কমন পেয়ে যাবে। তো দেখো, 1 নম্বরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি এখানে সলভ করে দিয়েছি এবং বাকি বড় প্রশ্নগুলো 2 নম্বরেরগুলো অবশ্যই এখান থেকে দেখে যাও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। 1 নম্বরের প্রশ্ন দেখো, ফ্রান্সে টাইথ করটি আদায় করত। অপশান সি রাজারা। 2 সুয়েজ খালের জাতীয়করণ হয়। অপশান এ 1956। 3 জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র ছিল। অপশান এ 5টি। 4 কঙ্গো ছিল। অপশান বি লিখবে বেলজিয়ামের উপনিবেশ। 5 বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক হলেন। অপশান ডি লিখবে কার্ল মার্কস। 6 বিশ্বব্যাপী মহামন্দা শুরু হয়েছিল। অপশান বি 1929 খ্রিস্টাব্দে। নেক্সট, ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন ছিল। অপশান বি লিখবে ভারত। নেক্সট, আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত। এটা লিখবে অপশান সি হেগ শহরে। 9 জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন। অপশান ডি লিখবে এটা ট্রিগভিলি। 10 কার্বোনারি দল গড়ে উঠেছিল। অপশান ডি লিখবে ইটালিতে। 11 জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এটা 1945 হবে, ঠিক আছে। 12 যে ঘটনার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল সেটা হচ্ছে অপশান এ সেরাজেভো হত্যাকাণ্ড। নেক্সট, 13 ফ্রান্সে কনসুলেট সংবিধান নেপোলিয়ন প্রবর্তন করেন। অপশান সি 1970 সালের 9 নভেম্বর। নেক্সট, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলেছেন যে ঐতিহাসিক। এই উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। 15 মহাদেশীয় অবরোধ ব্যবস্থার প্রত্যুত্তরে ফ্রান্সের বিরুদ্ধে ইংল্যান্ড জারি করে। অপশান এ বার্লিন ডিগ্রি। নেক্সট, 16 ভিয়েনা সম্মেলনের সাল হচ্ছে। অপশান বি 1815। নেক্সট, ইংল্যান্ডের রেল ইঞ্জিন আবিষ্কার হয়। অপশান ডি 1820 খ্রিস্টাব্দে। নেক্সট, চীনের ওপর 21 দফা শর্ত চাপিয়েছিল। অপশান বি জাপান। 19 ম্যানচেস্টার অবস্থিত। অপশান ডি লিখবে ইংল্যান্ডে। 20 ইউটোপিয়া গ্রন্থটি রচনা করেন। অপশান এ লিখবে টমাস মোর। বিভাগ খ প্রত্যেকটি প্রশ্ন দেখো এবং উত্তরগুলো কিন্তু তৈরি করে রাখো। দেখো, একটি বাক্যে উত্তর দাও করভি কি। তুই দেখো, কোন সময়কালকে ইউরোপীয় ইতিহাসের সশস্ত্র শান্তির যুগ বলা হয়। 2 ভাইমার প্রজাতন্ত্র কোথায় গঠিত হয়। 4 সুয়েজ খাল কবে চালু হয়। সত্য মিথ্যা। আর টেল অফ টু সিটিস গ্রন্থের রচয়িতা অ্যাডাম স্মিথ। লুই ফিলিপসের আমলে জার্মানিতে প্রথম রেলপথ চালু হয়। ইটালি জাতিসংঘের মন্ত্রণা পরিষদের একটি অস্থায়ী সদস্য রাষ্ট্র। 4 মহাদেশীয় অবরোধ দ্বারা নেপোলিয়ন ফ্রান্সের শিল্পের অগ্রগতি ঘটাতে সক্ষম হয়েছিলেন। 5 মাসিনির মন্ত্র শিষ্য ছিলেন গ্যারিবল্ডি। উপবিভাগ সি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ডি চলে আসো, মানচিত্রের স্থানগুলি চিহ্নিত করো। ইতে দেখো বিবৃতি দেওয়া হয়েছে। উত্তরগুলো অবশ্যই তোমরা সলভ করে নেবে। 2 নম্বরের প্রত্যেকটি প্রশ্ন একবার দেখে নাও। 1 লাল সন্ত্রাস কি। 2 দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল। 3 নার্দনিক আন্দোলন বলতে কী বোঝো। 4 রক্তাক্ত রবিবার বলতে কী বোঝো। 5 FAO এবং WHO কথা দুটির পুরো অর্থ কী। 6 বলকান অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝায়। 7 বুর্জোয়া বলতে কী বোঝায়। 8 ফ্যাসিবাদী ও নাৎসিবাদী রাষ্ট্র ব্যবস্থা থেকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পার্থক্য কী। 9 কোন ঘটনা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। 10 জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের গঠন ও অবস্থান লেখো। 11 শত দিবসের রাজত্ব বলতে কী বোঝো। 12 ভেটো কী। নেক্সট, ফ্যাক্টরি প্রথা কেন গড়ে উঠেছিল। বিভাগ ঘ চলে আসো। 4 6 24 টিকা লেখো। 1 দেখো সন্ত্রাসের রাজত্ব। 2 নতুন ফরাসি সংবিধান। আচ্ছা, 3 নম্বর নাৎসিবাদ উত্থানের কারণগুলি লেখো। 4 নেপোলিয়নের পতনের প্রধান 2টি কারণ লেখো।
টিকা লেখো NEP। 6 দেখো এমস টেলিগ্রাম। 7 মার্সিনীয় গেরিবেল্টির ভূমিকা। 8 ইঙ্গো ফরাসি তোষণ নীতি কী? 9 প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ। 10 অর্থনৈতিক মহামন্দার ফলাফল। 11 হিরোশিমা নাগাসাকিতে বোমাবর্ষণের বর্ণনা করো। আর 12 হচ্ছে ভার্সাই চুক্তির শর্তগুলি লেখো। দেখো প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তোমাদের স্কুলে কিন্তু এখান থেকে আসবেই। 8 নম্বরে একটি প্রশ্ন করতে হয়, 3টে দেয়। 1 নম্বর প্রশ্ন, রুশ বিপ্লবের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পটভূমিকাটি আলোচনা করো। 2 চীন ও আফ্রিকার ব্যবচ্ছেদ সম্পর্কে যা জানো লেখো। 3 উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক আলোচনা করো। তো এই ছিল প্রশ্নপত্র। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।